বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধ নিয়েছি, আর এখানে 1 মুঠো চাল আছে। 1 কেজি দুধের জন্য 1 মুঠো চাল, এটা কিন্তু পারফেক্ট একটা মাপ। আমি দেখো একটা গামলার মধ্যে দুধ ঢেলে নিয়েছি, এবার ফুটতে দিয়েছি। আজকে আমি শীতকালের জনপ্রিয় নলেন গুড়ের বা পাটালি গুড়ের পায়েস তৈরি করে দেখাবো। দেখো দুধটা ফুটে উঠেছে, দুধটাকে এখন ভালো মতন জাল দিয়ে নিতে হবে। আমি এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, এই চালটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। এটা গোবিন্দভোগ চাল, পরিষ্কার করে এটাকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যেন কোনো নোংরা এর মধ্যে না থাকে। এটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। চালটাকে দেখো ধুয়ে নিয়ে এসেছি, এবার দুধটাও গরম হয়ে গেছে। এবার অনেকক্ষণ থেকে এটাকে অনেকটা শুকিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার দেখো আমি চালটাকে ধুয়ে নিয়ে এসে পুরোটাই দিয়ে দিলাম, আর হাতায় করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কেননা চাল যেন দলা পাকিয়ে না যায় সেটাতেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে, আর মাঝে মাঝেই এটাকে নাড়িয়ে দিতে হবে, কোনো প্রকারেই যেন চালটা ঢেলা পাকিয়ে না যায়। দেখো চালটা কিন্তু এখনও বেশ কিছুক্ষণ হবে। আমি আজকে এর মধ্যে এলাচ দেব না, কেননা নলেন গুড় বা পাটালি গুড়ের পায়েস করলে এর মধ্যে যদি এলাচ দেওয়া হয় গন্ধটা কিন্তু নলেন গুড়ের এক্স্যাক্ট থাকে না। আর একটুখানি চালটা হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে এটাকে রান্না করে নেব। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নলেন গুড় বা পাটালি গুড়। এটা আমার গত বছরের গুড় ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়েই আজকে পায়েসটা তৈরি করে দেখাচ্ছি। গুড়টা গলা পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো করে রান্নাটা করে নিতে হবে। দেখো একদম সুন্দর করে ফুটে উঠেছে, চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গুড় দেওয়ার পরে কিন্তু চাল আর সেদ্ধ হয়ে যায় না। চাল সেদ্ধ হয়ে যাওয়ার আগে সবসময় দেখে নিয়ে তারপরে গুড়টা দিতে হয়, তা নাতে কিন্তু চাল শক্তই থেকে যায়। অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এরপরে দেখো আমি দুধ থেকে বেশ কিছুটা মালাই তুলে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। এই মালাইটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয়। আমি সব সময়ের জন্য দুধের প্রথমে মানে যখন ফুটাতে দিই তারপরে যে মালাইটা ওঠে সেই মালাইটা তুলে রাখি, পরে লাস্টে মালাইটা দিয়ে দিই, তাহলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর বেড়ে যায়। বন্ধুরা এইভাবে একদিন শেষে মালাই অ্যাড করে দেখো, নলেন গুড়ের পায়েসের কিন্তু স্বাদটা দ্বিগুণ থেকে চতুর্গুণ হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। যাই হোক অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এবার যখন বড় বড় ফুট ধরবে তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো চালটা একদম সুন্দর হয়ে গেছে, কাচের মতো দেখতে লাগছে। আজকের আমার এই পায়েসের রেসিপিটা এইভাবে আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। তোমরাও পায়েস তৈরি করো,
কিন্তু আমি আজকে তোমাদেরকে আমি যেভাবে তৈরি করি সেইভাবে তৈরি করে দেখালাম। আর পরে যে মালাইটা দিলাম সেইটা তোমরা দিয়ে রান্না করার চেষ্টা করো, দেখো কত সুন্দর টেস্টটা বেড়ে যাবে। যাই হোক, আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে। আর দেখো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিলাম। এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, আর চালটা একদম কাচের মতো দেখতে লাগছে। তবেই জানবে একটা পারফেক্ট পায়েস তোমাদের জন্য তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর শীতকালে নলেন গুড়ের পায়েস তোমরা কে কীভাবে তৈরি করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।